الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا صدق الله العظيم সম্মানিত বিয়ার সম্মানিত সাংবাদিক বৃন্দগণ সম্মানিত নেটওয়ার্ক বৃন্দগণ গণপ্রজাতন্ত্রী অভ্যন্তরীণ বাংলাদেশ সরকারের সকল উপদেষ্টা মন্ত্রী বৃন্দগণ গণতান্ত্রিক বাংলাদেশ সরকারে বাংলাদেশ আইনশৃঙ্খলা বাহিনী বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশ বিমান বাহিনী বাংলাদেশ নৌবাহিনী বাংলাদেশ আইনশৃঙ্খলা বাহিনী ও সকল উপদেষ্টা মন্ত্রী বৃন্দগণদের সচিব বৃন্দগণকে 2025 উপলক্ষে ইংরেজি নববর্ষ সিলেটে গোয়াইনঘাটে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এন্ড ধর্ম মন্ত্রণালয়ের পক্ষ থেকে সবাইকে আন্তরিক মুবারকবাদ ও পান্ডালা অভিনন্দন জানাই। সম্মানিত ভিউয়ার্স, সম্মানিত সাংবাদিক বৃন্দগণ, সম্মানিত বাংলাদেশ অভ্যন্তরীণ বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা মন্ত্রীবৃন্দ, বাংলাদেশ সেনাবাহিনী আসলে বক্তব্য দেওয়ার যোগ্য নেই, অনেক ছোট মানুষ আর ছোট একটা দায়িত্ব আলোচনা করার বিষয় নয়। আপনাদের কাছে এসেছি দু চারটি কথা বলার জন্য আর 2025 উপলক্ষে শুভেচ্ছা দেওয়ার জন্য। দু চারটি কথা বলে আমি আমার বক্তব্য সমাপ্ত করবো ইনশাআল্লাহ। মা তাওফীক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি মুনীব। সম্মানিত হাজরিন, প্রথমটাই হলো 2025 সাল শুরু হয়েছে, মাত্র 5 দিন রয়ে গেছে। 5 দিন পরেই আমাদের নতুন বছরের সূচনা হবে। প্রথমটি হলো আমাদের 2021 সাল থেকে নিয়ে 2024 সাল শেষ সমাপ্ত হয়েছে। 2025 সালে আমাদের একটি আবেদন করা হলো দীর্ঘদিন থেকে আমাদের সিলেট গোয়াইনঘাটে সিটি কর্পোরেশন হওয়ার জন্য। কয়েকটি জেলা কয়েকটি উপজেলার মধ্যে পৌরসভা আছে, সিটি কর্পোরেশন আছে, কিন্তু আমাদের অত্যন্ত দুঃখজনক আমাদের অঞ্চলটা অত্যন্ত গরিব এলাকা আর রাস্তাঘাট নেই। এটার জন্য আমি আবেদন করেছিলাম মন্ত্রণালয় দায়িত্ব থাকা অবস্থায় শেখ হাসিনা সরকারের দায়িত্ব থাকা অবস্থায় আবেদন করেছিলাম আমাদের সিটি কর্পোরেশন করার জন্য। আমি আবারও আবেদন করি এবং দীর্ঘদিন থেকে আবেদন করে দিচ্ছি আমাদের সিটি কর্পোরেশন হওয়ার জন্য। মাননীয় প্রধান উপদেষ্টা মন্ত্রীকে জানে আমাদের এবং বাংলাদেশ আইনশৃঙ্খলা বাহিনী যেহেতু আমাকে খোঁজখবর নেই, অত্যন্ত মেধাজনক, তারা আমার জন্য পরিশ্রম করে, আমি তাদেরকে ধন্যবাদ জানাই। বাংলাদেশ সেনাবাহিনীকে। আমি গরিবের ছেলে, মামুন সাহেব জানেন আমাদের অবস্থা যেন, তাই আমি আবেদন করেছিলাম রমজানের মুবারক ফেব্রুয়ারির মধ্যে আমাদের মধ্যে একটি পত্র দেওয়ার জন্য। 25 সালের মধ্যে আমাদের সবগুলো কাজ সমাপ্ত করতে হবে এবং বাংলাদেশ সেনাবাহিনীকে জানা বাংলাদেশ আইন শৃঙ্খলা বাহিনী যেহেতু তারা বর্তমানে সরকার গঠন করেছেন এবং তারাই দায়িত্ব নিয়েছে বাংলাদেশ পরিচালনা করার জন্য। তাই সুন্দর মতে বাংলাদেশ চলে এবং আগামীতেই চলবে ইনশাআল্লাহ তাদের মাধ্যমে। আমি তাদেরকে জানাই, আপনারা আমাদের সিটি কর্পোরেশনের যেখানে খাতে লাগবেন এবং শীঘ্রই এই রমজানের মুবারকের আগে একটি ম্যাপ করার জন্য, আর যেখানে হবে অফিস এবং সিটি সেখানে একটি ডাক দেওয়ার জন্য বিনীতভাবে আহ্বান করছি মাননীয় বাংলাদেশ সেনাবাহিনী বৃন্দকে। আরেকটি জানাই, আমাদের 2025 সাল থেকে শিক্ষাবর্ষ শুরু হবে। মাননীয় ধর্ম উপদেষ্টা আমাদের সকল উপদেষ্টা মন্ত্রীবৃন্দকে জানায় বইগুলির মধ্যে কোনো যাতে ঝামেলা না হয় এবং কোনো বিকৃতি না সৃষ্টি হয়, এই জন্য আপনাদের কাছে অনুরোধ জানাই। 1 নম্বরটাই হলো আমাদের ধর্ম মন্ত্রণালয় যেগুলো বই আছেন সেগুলোর মধ্যে বেশিরভাগ ঝামেলা থাকতে পারে আমাদের ছাত্ররা আন্দোলন নামে। এবং 2024 সালে যারা বাংলাদেশ স্বাধীন করেছেন নতুনভাবে, তাদেরকে মাননীয় উপদেষ্টা মন্ত্রী স্যার জনাব ইউসুফ স্যার বলেছেন সকলকে চাকরি দেওয়ার জন্য। ওই চাকরির জন্য ওনারা বাংলাদেশকে জয়যুক্ত করেছেন এবং অনেক শহীদ হয়েছেন। যারা শহীদ হয়েছে তাদের রুহের মাগফিরাত কামনা করি।
তাদেরকে চাকরি দেওয়ার জন্য 2025 সালের মধ্যে প্রত্যেকটি বিদ্যালয় অথবা যে কোনো চাকরি পদে যেগুলো খালি হয়েছে সেগুলো ঢুকানোর জন্য বিনীতভাবে আহ্বান করেছি এবং সুন্দর মতে দেশকে পরিচালনা করার জন্য 2030-এর মধ্যে নির্বাচন অতি শীঘ্রই হবে না। নির্বাচনের পরিস্থিতি করতে হলে অনেক দীর্ঘ সময় লাগতে হবে। সুন্দর মতো সুন্দর শান্তি না আসলে তার নির্বাচনের কোনো পরিবেশ হবে না। তাহলে নির্বাচন পরিবেশ করতে হলে অনেক দিন যেতে হবে এবং বাংলাদেশ সুন্দর মতো পরিচালনা করার জন্য এবং বিভিন্ন দেশে আমেরিকা এবং আরব আমিরাতে মিডিল ইস্টের মধ্যে সব দেশে সুন্দর মতো সুন্দর মতো সম্পর্ক রাখার জন্য বিনীতভাবে আহ্বান করেছি এবং বাংলাদেশ সেনাবাহিনীকে জানাই অর্থাৎ ধন্যবাদ জানাই তারা কিন্তু আমাকে প্রতি সেকেন্ডে এবং প্রতিদিন পর 2 দিন 1 দিন পর পর আমার জন্য খোঁজখবর নেয় এবং তাদেরকে ধন্যবাদ জানাই, অসংখ্য ওয়েলকাম জানাই এবং সুন্দর মতো পরিচালনা করার জন্য আবারও আসতে পারি জানুয়ারির মধ্যে কথা রাখবো। আপনারা কিছু একটা বললাম পত্র প্রদান, আপনারা শীঘ্রই পত্রটি দেওয়ার জন্য বিনীতভাবে করছি। এ বলে আজকে আমার বক্তব্য সমাপ্ত করলাম। বাংলাদেশ চিরজীবী হোক। আসসালামু আলাইকুম।